হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমি সাথে প্রজ্ঞা। আবারও হাজির হয়েছি আরও একটা নতুন ব্লগের সাথে। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও আছি ভালো। সকালবেলা উঠে রান্নাঘরে যাওয়ার আগেই দেখতে পেলাম হনুমানজি। সত্যি হনুমানজিকে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। যাক, রান্নাঘর থেকে ওইদিকে হনুমানজি দেখছি ওরা কি করছে, আর এদিকে রান্না করছি। আমার বাপের বাড়ি যেহেতু অত হনুমান আসে না, বছরে দুই একটা আসতো। এবার দেখে না খুব মজা হতো। বাড়িতে যা থাকতো, কলা হোক, বিস্কুট হোক, যা খাবার দাবার হোক, আমি দিয়ে দিতাম। তাই আজকেও বিস্কুট দিয়ে মনটা শান্ত করলাম। কিন্তু হনুমান না একদিক থেকে ভালো, আবার আমার যে ফুল গাছ ছিল আগেরবার অনেক নষ্ট করে দিয়েছে। আর আজকে করছি বাঁধাকপির বড়া। তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছি যে পিসি বাঁধাকপি কাটছিল। হ্যাঁ, দুটো বাঁধাকপি কেটেছে, অনেকটাই হয়েছে। তাই কিছু ভাবলাম যাই একটু বড়া করি। শীতকালে না এই গরম ভাতে গরম গরম বড়া খেতে না খুব ভালো লাগে, সে যার বড় হোক না কেন। আজকে জানো তো, এই বাঁধাকপির বড়ায় কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার শুকনো লঙ্কাও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আমার না বেশ ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। অতিরিক্ত ঝাল না, অবশ্য অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত চাওয়া পাওয়া বলো বা অতিরিক্ত ভালোবাসা, কোনোটাই ঠিক না। তারপরে একটু রীতিমতো লালচে লালচে করে বাঁধাকপিটা ভেজে নিলাম। আমাদের বাড়ি ঠাম্মা শাশুড়ি যেহেতু নিরামিষ খায়, তাই প্রথম তো পুরো নিরামিষই হয়। এটা তো তাই করেছিলাম নিরামিষ বাঁধাকপি। এর মধ্যে যদি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজতাম তাহলে আরও ভালো হতো। তারপর রীতিমতো আলু টালু ভেজে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। এখানে আছে ইলিশ মাছ, আর এখানে আছে পাবদা মাছ। পাবদা মাছ আজকে হবে, আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভাবছি বাঁধাকপি করব, আর ইলিশ মাছটা কালকে করব। দেখি যদি সর্ষে ইলিশ করা যায়। তাই রীতিমতন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। ঠাম্মার জন্য নিরামিষ বাঁধাকপি চাপিয়ে দিয়েছি। দুইবারে আর বাঁধাকপি করব না। নিরামিষটা ঠাম্মার জন্য অল্প একটু তুলে রেখে তারপর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথা ভাবছি দিয়ে দেবো। তাই রীতিমতন বাঁধাকপির জন্য একটু আলুটা সিদ্ধ করে তাতে দিয়ে দিয়েছিলাম টমেটো, ক্যাপসিকাম আর যা মশলাপাতি দিয়ে, তারপর বাঁধাকপিটা নাড়াচাড়া করে একটু দিয়ে দিচ্ছি ঘি। তারপর ঘরে ছিল সসটা একটু ছড়িয়ে দিয়ে হয়ে যেতেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়েই ওকে আগে টিফিনটা দিয়ে দিলাম। টিফিনে দিয়েছি আলু ভাজা, রুটি, মিষ্টি, আর যে বাঁধাকপি করলাম সেটা। ওর যে টিফিনে রুটি দেওয়া হয় না, সেটা হচ্ছে কেনা রুটি। আমি বিয়ের পর আসা থেকেই দেখছি কেনা রুটিই খাই, মানে সকালটা 5টা করে কেনা রুটি, 2টো খাই ও, 2টো খাই শ্বশুর, আর একটা খাই আমার ননদ। তারপর রীতিমতন টিফিন দেওয়া হয়ে গেছে। এখনও বেরিয়ে যাচ্ছে স্কুলের পথে। সকাল থেকে দেখছিলাম ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা, এখন বেশ রোদ উঠেছে। শীতকালে রোদটা এতটাই ভালো লাগে, মনে হয় কি কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি। তারপর ভাবি না, রান্না টান্না করে তারপর রোদে দাঁড়াবো। কিন্তু রান্না টান্না করে ওই যে কম্বলের তলায় ঢোকা হয়, তারপর রোদে দাঁড়ালেও মনে হয় কি শীত করছে। আর এই যে আমার চশমা, ডাক্তার বলেছে দিনে 8 ঘন্টা করে পরে থাকতে, কিন্তু রান্না করতে করতে পুরো হয়ে যায় ঘোলাটে। দিনে আমি প্রায় চশমা মুছিই 2বার, চশমার পিছনেই চলে যাই কতটাই। যাক, ও তো চলে গেছে। আর এই যে পুরো বাঁধাকপিটা রান্না হয়ে গেছে। এখন একটুখানি ভেজে নেবো উচ্ছে বেগুন ভাজা। মামুনি সুগার ধরার পড়ার পর এই উচ্ছে বেগুন প্রায়ই হয়, আগে হতো না। আর এই যে ফ্রিজ থেকে মাছটা ছেড়ে যেতেই আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এইদিকে ক্যাপসিকাম, টমেটো সব কেটে রেখে দিয়েছি, ও আর পেঁয়াজটাও কেটেছি। পাবদা মাছে না নুন হলুদ আর সাথে তেল দিয়েছি। এই পাবদা মাছ উল্টাতে এত যে ভয় লাগে, এই যে ক্যামেরাতে অত বুঝতে পারবে না, ওই জন্য আমি বেশি ক্লিপ নিইনি। আসলে তেল দিলেও না পাবদা মাছটা প্রচুর ফোটে, ওই জন্য জাস্ট উল্টেই আমি পালিয়ে যাই, কারণ গরম তেল গায়ে পড়লে না প্রচুর কষ্ট হয়। যথারীতি মশলা কষানো হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম মাছ, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি কমপ্লিট করে নিলাম। যাক, আজকের মতো রান্নাটা হয়ে গেল। A few hours later. সন্ধ্যা হতেই হয়ে গেছি আমি পুরোপুরি রেডি। এই যে গায়ে সোয়েটার দিয়ে নিয়েছি, এত ঠান্ডা না বাইরে কি বলবো। সকালটা কোনো রকম গেলেও এই সন্ধ্যা রাতটা যে কি রকম করে যায়। আজকে যাবো একটু ননদের সাথে বাজারে। কেন, কিসের জন্য তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। ফাইনালি আমরা যাচ্ছি বাজারে। আলোতে ঝাপসা হয়ে গেছি। যাই হোক, কি করতে যাচ্ছি জানি না আমরা নিজেও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ইস, পুরো কেমন লাগছে। হ্যাঁ, শীতে জড়সড় হয়ে গেছে পুরো। চলো, রাস্তায় লোকজন কম আছে শীতে বাবা। হ্যাঁ সত্যি, শীতের বাজারে লোকজন খুবই কম। এখন সন্ধ্যাবেলা দেখো অত লোকজনই নেই। আমরা যে দরকারে এসেছিলাম, প্রথমে চলে গেছিলাম জেরক্সের দোকানে। আসলে আমার ননদ বিএড কলেজে ভর্তি হয়েছে, ওর কটা ভর্তির জেরক্স আছে, তার সাথে আমার বরমশাইয়েরও কটা জেরক্স আছে। এই দুইজনের জেরক্স করতে চলে আসলাম। এখন
এখন জেরক্স টেরক্স হয়ে গেছে, এখন ভাবছি একটুখানি ফুচকা খাবো, তারপরে আর একটা কিছু খাবো, দেখা যাক কি খাই। রীতিমতন চলে আসলাম ফুচকার দোকানে। দেখো ফুচকা দেখলেই কেমন যেন জিভে জল চলে আসে। যাক, অনেক তো ফাইলপত্র নিয়ে এসেছিলাম, তাই ননদকে বললাম এই ফুচকার এই বক্সের উপরে রেখে দাও। তারপর ফুচকার পাতা নিয়ে চলে আসলাম রীতিমতন ফুচকা খেতে। আসলে সন্ধ্যাবেলা বাজারে এসেছি, ফুচকা না খেলে হয়? আজ বলে না, সেই স্কুল লাইফ থেকে বন্ধুদের সাথে, আর এখন পেয়েছি আমার সঙ্গী ননদের সাথে ফুচকা খেতে চলে আসি। তারপর নিয়ে নিচ্ছি চিকেন সাটে, যেটা খাবো বাড়ি গিয়ে। ভেবেছিলাম এখানেই খাবো, কিন্তু তারপর ভাবছি না থাক, খাবো না, ফাঁকা ফাঁকা রাস্তা আছে, কাজ সেরে আগে বাড়ি যাই, কারণ বাইরে বেশ ঠান্ডাও আছে। তাই আমরা ডিসাইড করলাম যে না থাক, বাড়ি গিয়েই খাবো। তারপর আমরা ডিসকাস করছিলাম আর কিছু নেওয়ার বাকি আছে কিনা। তারপর আমরা ভেবে দেখলাম না, কিছু বাকি নেই। তারপর আমাদের দিয়ে দিল চপ, যেটা নিয়ে আমরা যাব বাড়ি, কিন্তু তার আগে কিনবো রুটি। সন্ধ্যাবেলা রুটি করে আসিনি, আর বাজারে আসলে না অনেক দেরি হয়ে যায়, ওই গিয়ে রুটি করতে ইচ্ছা করে। 12টা রুটি আর হাফ প্লেট তরকা। হাফ প্লেট ফুল প্লেট তরকা। হ্যাঁ? না না ভেজ। আর 12টা রুটি। আসলে আজকে রাতের জন্য নিরামিষ বাঁধাকপি করেছিলাম, সকালেই না প্রায় শেষ হয়ে গেছে। আসলে মনে হয় ভালো হয়েছিল, নিজের রান্নার প্রশংসা নিজে করছি না, তাও আর কি। তাই ভাবলাম যাই তরকারি নিয়ে যাই, তরকারি রাত্রিবেলা খাওয়া হবে। রাতে না তরকা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। তরকা নিয়ে চলে গেছিলাম সবজির দোকানে। শীতের সবজি তো, ওই জন্য কোনটা ছেড়ে কোনটা নেবো ঠিক ভেবে উঠতে পারছিলাম না। লাস্টে কটা সবজি নিয়ে চলে গেছিলাম রীতিমতন চায়ের দোকানে। ননদ বলল বেশ ঠান্ডা লাগছে, চলো তো চা খাই। আমি বললাম চলো, আর দেরি কিসে, চায়ের দোকানে ঢুকে পড়ি। সামনেই দেখলাম চায়ের দোকান, তাই নিয়ে নিলাম দুধ চা। আর পাশে ছিল ফুলের দোকান, কটা ফুল নিয়ে দুধ চা খেতে লাগলাম। আমি না দুধ চা খেতেই ভালোবাসি, কিন্তু আমার ননদ দিয়ে শ্বশুরবাড়ির সবাই লিকার চা খেতে ভালোবাসে। আমার গরম আমি দেখে ভয় লাগছে। বিয়ে বাড়িতে যা করেছিল সব গায়ে গায়ে ফেলে একেবারে যাচ্ছে তাই। ওকে না শুধু পিছলে ধরতেই এখনো তোমার ফলস মুখ আছে? ও তাও যেটা ভালো, রিং করিয়েছিল তাই আছে। তাও ভালো, একটাই আছে। তারপর রীতিমতন চাটা খেয়ে চলে এসেছিলাম টেলার্সের দোকানে। আসলে আমার ননদ বিএড কলেজে ভর্তি হয়েছে, বিএড কলেজ থেকে ড্রেস দিয়েছে, ওই ড্রেসটা বানাবে। আর মনে হয় ব্লাউজ পিস বানাবে, কিন্তু কোন শাড়ির আমি সঠিক জানি না। এই যে এই কালারের এই ড্রেসটা দিয়েছে, বেশ কালারটা কিন্তু ভালো। তারপর যে টেলার্স ছিল, সে কাপড় দেখতে, ওকে মাপতে প্রায় এই দোকানেই চলে গেছিল 1.5 ঘন্টা। তারপর উনাকে বুঝিয়ে টুঝিয়ে রীতিমতন ব্লাউজ ট্লাউজ কাটিয়ে সোজা চলে গেছিলাম বাড়ি। চিকেন সাটে নিয়ে হাজির হয়েছিলাম, কারণ খিদেও পেয়ে গেছিল। আসলে ফুচকা খেয়েছিলাম, ফুচকার জন্য একটুখানি খিদে মরাতেও, কিন্তু চিকেন সাটের জন্য লোভটা আর মেটেনি, ভাবছিলাম কখন খাবো। হেই, তোমরা তো দেখলে কি কি করলাম না করলাম, অনেক কিছু করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।